birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Minky. Happy birthday to you. Hey guys, good morning. It's 9:30 in the morning and this is 22nd March and it's my birthday. So happy birthday to me. I am really happy because today is my birthday. ছোটবেলায় যতটা মানে বার্থডে দিন এক্সাইটমেন্ট থাকতো এখন একটু কমে গেছে কিন্তু তাহলেও অনেকটাই এক্সাইটেড আছি। তো আজকে যেহেতু বার্থডের উপরেই ভিডিওটা থাকছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ অ্যান্ড কালকে রাত 12টায় মা বাবা দীপ অ্যান্ড আমার ভাই মানে আমার এক দাদা আছে শুভ, এরা চারজন আমাকে ঠিক 12টার সময় উইশ করেছে অ্যান্ড আমার কাকিমা মানে দীপের মা কাকিমার রাতে আমাকে ফোন করে উইশ করেছে। সো আরও অনেকেই উইশ করেছে। আই এম সো হ্যাপি। তো আজকে যেহেতু আমার বার্থডে তো আমি ভাবলাম যে আজকে আমি সারাদিন কী করবো এবং আমার বার্থডেটা আমি কীভাবে সেলিব্রেট করছি সেটা তোমাদের সাথে শেয়ার করাই যাক, মানে এই বার্থডে ব্লগের মাধ্যমেই শেয়ার করা যাক। আই এম সো হ্যাপি, আই এম সো এক্সাইটেড। দীপ কাল থেকে আমাকে বলছে যে ও আজকে কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে, বাট আই ডোন্ট নো কি সারপ্রাইজ ও রেখেছে। সো দেখাই যাক এই ব্লগের মাধ্যমে। লাস্ট ইয়ার বার্থডে আমি কিছুতেই বলবো না, আমার 22nd বার্থডে ছিল কিন্তু সেদিনই ফার্স্ট হচ্ছে জনতা কারফিউ ডেকেছিল আর সেই জন্য আমার 21 মার্চ বার্থডে হয়। ভেবেছিলাম বার্থডে করবো না, খুব মন খারাপ হয়ে গেছিলো, আমার বার্থডের দিনেই হতে হলো এটা। দেন হচ্ছে সবাই বোঝালো বাড়িতে, তারপরে আমার দাদার ফ্রেন্ডসরা আমাকে বোঝালো, দীপ অলসো ও বুঝিয়েছিল, বললো যে কি আছে 21st করা যাক। তো দেন 21st হয়, তাও বাজে গেল রাতে হঠাৎ করে বৃষ্টি হলো, আমার পুরো প্ল্যানটা চপাট করেছিল সে বছর। ঠিক আছে, তাও মোটামুটি এনজয় হয়েছিল আমাদের। সো তো এখন দেখা যাক এবার কি হয়। তো আমি এখন ফ্রেশ হবো, মুখের অবস্থা খুব বাজে হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এখন ফ্রেশ হতে যাচ্ছি, যদিও আজকে সেভাবে কোনো কিছু প্ল্যানিং করা হয়নি, জানি না কি সারপ্রাইজ আছে যেটা তখন ওই জানে। সেভাবে কিছুই হচ্ছে না এবছর, আর লাস্ট ইয়ার তাও বার্থডেটা হয়েছিল। তো গাইস তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের দিনটা আমি ঠিক কিভাবে স্পেন্ড করছি। হ্যালো গাইস, তো আমি আবার চলে এসেছি। তো বাবা আমার স্নান টান হয়ে গেছে, আমি স্নান টান করে একদম ফ্রেশ। বাবা হচ্ছে মন্দিরে গেছিল পুজো দিতে আমার জন্য, মন্দিরে পুজো দিয়েও চলে এসেছে। তো এবার বাড়িতে হচ্ছে দীপদাস চলে এসেছে, চলো ওর সাথে তোমাদেরকে দেখা করাই। কি করছে দেখিও, কি করছিস? তো এই ছেলেটা আমাকে একটা সারপ্রাইজ অলরেডি এসে দিয়েছে, ও বলেছে আজকে আমার জন্য কিছু সারপ্রাইজ আছে। ওর মা ও আর মা কিছু একটা জানি, আমি যা মনে হচ্ছে ও মার সাথে কথা বলেছে, আমাকে বলেনি, মাউসি আনা আমাকেও বলেনি কিছু, দুজনেই খুব তো যাই হোক চকলেট একটা সারপ্রাইজ দিয়েছে, ওটা আমি রেখে দিয়েছি, ওটা শুধু আমার অধিকার আছে, ওকে এক ফোঁটাও দেবো না। আর তোকে দিবই তো না, তুই কি নিবি, ছাড়, তোকে দেবো না, ওটা আমার জন্য আছে, আমার বাড়িতে শুধু আমি খাবো, তুই কিছু পাবি না। আর দেখা যাক কি সারপ্রাইজ দেয়। তো আমাকে ঘর থেকে বার করে দিচ্ছে, ভূত পাতি ছেলে এক, কি বলবো, ভূত বদমাস, আমাকে ঘর থেকে তাড়াচ্ছে আজকে। হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে কি? আজকে মিলিমিটারের বার্থডে। আমি মিলিমিটার, ইউ আর কিলোমিটার। বল। ভাবছি আমি এখন থেকে এই ডেটাকে মিলিমিটার ডে বলে সেলিব্রেট করবো, চাইলে তোমরাও করতে পারো, সবাইকে ছুট দেওয়া আছে। আমি কোনো সেলিব্রিটি না তো যে কেউ মিলিমিটার ডে বলে সেলিব্রেট করতে যাবে। আরে আপনি 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 এক সেলিব্রিটি হবেন। আমি নিজের মধ্যেই সেলিব্রিটি, কিন্তু লোকের কাছে হতে চাই না। আচ্ছা ঠিক আছে, এবার আপনি একটু বাইরে যদি যান না, কিছু কাজ আছে করি। কাজ কি? যে কাজই থাকবো আপনাকে বলা না না, প্লিজ 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 তোমার ঘর থেকে তোমাকে বের করছি। এই হলো দরজা বন্ধ, চলো না থাক। এই হলো ওনার কিছু প্ল্যান বা ওনার জন্য কিছু জিনিস আমি এনেছি, সেগুলো এখন রেডি করতে হবে। এই যে ওনার দুই সঙ্গী, এটা অলরেডি ওইখানেই থাকে। আর হলো তোমরা দেখতেই পাচ্ছ কিছু বেলুন আছে,
কিছু রিবনস আছে, এগুলো ডেকোরেট করতে হবে। এই যে হ্যাপি বার্থডে লেখা যে মানে ব্যানারটা, এটা যার বার্থডে তিনি নিজেই হলো প্ল্যান করেছিল, নিজের জন্যই সে নিজে বানিয়েছে। তো এটা খুব সুন্দর, সে হ্যান্ডমেড জিনিসগুলো বেশি পছন্দ করে। চলো এবার তোমরা আমার সাথে থাকো, আমি এগুলো কিছুটা রেডি করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। টাটা। এখন হচ্ছে মা হলো আমাকে মার বাবা আশীর্বাদ দেবে, তো সেই জন্য আমি এখন রেডি হব। তো আজকে আমি বার্থডেতে কোন ড্রেসটা পরছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই ড্রেসটা, এই কুর্তিটা আমি পরবো আজকে। দেখেছো তোমরা, এই কুর্তিটা আমি আজকে পরবো। এটা আমাকে সুতোপাতি গিফট করেছিল, তো এটা পরা হয়নি, নতুনই আছে। তো ভাবলাম আমার নতুন ড্রেস পরতে বেশ ভালো লাগে। নতুন ড্রেস আলমারিতে মানায় না, ওটাকে ইউজ করাটাই বেশি ভালো লাগে। তো আজকে এই ড্রেসটা আমি পরছি, এই কুর্তিটা ইয়েলো কালারের, খুব সুন্দর হয়েছে। এর জন্য সুতোপাদিকে অনেক 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 ধন্যবাদ। ওইটা আমাকে গিফট করেছিল। আর একটা ড্রেস আছে মা দিয়েছিল, ওটা রাখাই আছে, থাক আজকে এটাই পরি। আর এটার সাথে আমি আজকে পরবো, আর ওই যে কুর্তিটা তোমরা দেখলে ওটার সাথে আমি আজকে আমি আজকে পরবো। এটা আমার খুব পছন্দের। এই ইয়ার ভ্যালেন্টাইন্স ডেতে দীপ আমাকে যে 4টা গিফট করেছিল, যেটা নেকলেস গিফট করেছিল, তার মধ্যে এটা জাস্ট এগেন, এটা আমার এখনো ইউজ করা হয়নি, এটা নতুন আছে। আর এটা যেটা আমি এখনো ইউজ করিনি, আজকে আমি ইউজ করবো, মানে আজকে এটা আমি পরবো। দিস নেকলেস, ও খুশি হয়ে যাবে। ও আমাকে বলেছিল যে 4টা নেকলেসই যেন আমি পরি, কিন্তু মানে ভাবছিলাম কবে কোনটা পরা যায়। একটা অলরেডি সরস্বতী পুজোয় পরেছি, আজকে এই নেকলেসটা আমি পরতে যাচ্ছি গাইস। তো আমি রেডি হয়ে নি, আবার পরে দেখা হবে, টাটা। তো তোমরা দেখছো আমি এই কুর্তিটা পরেছি। এই নেকলেসটা পরেছি আজকে, এই ইয়াররিংসটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে, খুব ভালো। আশীর্বাদ তো হয়ে গেছে, এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। দেখি আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। যদিও আজকে ভেজ, মানে মানডে যেহেতু আমাদের ভেজ হয়, তো বাড়িতেও ভেজই হয়েছে। কি আর করা যাবে, বার্থডের দিন ভেজকেই কাটাতে হবে। তবে আমি যতদূর জানি মা বোধ আমার ফেভারিট সব মেনুগুলো আজকে করেছে, তো দেখা যাক। তো চলো গাইস, এখন আমরা লাঞ্চ করে নিই, মানে এখন আমি লাঞ্চ করে নিই, সরি। তো এখানে হচ্ছে লাঞ্চ রেডি আছে, ভাত, 5 রকম ভাজা আছে, শাক ভাজা, কোয়াশ ভাজা, আলু ভাজা, আমার ফেভারিট গাজরের ভাজা, বেগুন, ফুলকপি, পায়েস আছে, চাটনি আছে, আলু ফুলকপি আর ছোলার ডাল। এই তো এই কটা আইটেমই আমার ফেভারিট। আরেকটা আইটেম হচ্ছে যেটা হচ্ছে পনির অ্যান্ড ফ্রাইড রাইস, কিন্তু ওগুলো আমি এখন নিয়ে নিই, কারণ ওটা এখন খেতে চাই না, আমি রাতে খাবো।
এখন ইটস এনাফ ফর মি, কারণ কি আমি এত কিছু যদি একসাথে খাই তাহলে আমি আর আজকে চলতে পারবো না, তাহলে আর আমার দীপের সারপ্রাইজ দেখাও হবে না। সো আমি আজকে আপাতত এইটুকুই ভোজন করবো। মাই ফেভারিট পনির। Happy birthday. Happy birthday to you. Happy birthday, dear Vicky. Happy birthday to you. খুঁজে মরি কত চোরা গলি, খুঁজে খুঁজে ফিরি স্মৃতি গো তোমারি, খুঁজে খুঁজে মরি কত চোরা গলি, খুঁজে খুঁজে ফিরি স্মৃতি গো তোমারি। আমার জীবনে শুধু চাই তোমার, এসে বলে যা তুই আমায়, তোর ঠিকানা পাবো কোথায়, এসে বলে যা তুই আমায়, তোর ঠিকানা পাবো কোথায়, কাছে আয়, চলে আয়।
তোকে পেয়েও থাকে না পাওয়া রাত কাটে ঘুম ছাড়া ভেবেছি কত যে ভেবেছি শুধুই পাবো কি না তোকে এসে বলে যা তুই আমায় তোর ঠিকানা পাবো কোথায় এসে বলে যা তুই আমায় তোর ঠিকানা পাবো কোথায় কাছে আয় চলে আয় কাছে আয় চলে আয় সো গাইজ তো আজকের মতো বার্থডে পার্টি এখানেই শেষ হচ্ছে। তো এখন হচ্ছে গিফট সেরেমনি। তো চলো দেখি কি কি গিফট পেয়েছি আমি, তোমাদেরকেও দেখাই কি গিফট আমি পেলাম। তো ফার্স্টে যেটা এই কিউট সা পান্ডাটা আমাকে গিফট করেছে, এই পান্ডাটা এন্ড মোবাইল ট্রাইপডে গিফট করেছে। আর তার সাথে ছোট বক্সটা এই ইয়াররিংসটা দেখতে পাচ্ছ, এই ইয়াররিংসটা গিফট করেছে। আর এই দুটো ব্রেসলেট যেটা আমার খুব ফেভারিট, এই চেন ব্রেসলেটটা স্টার দেওয়া, তোমরা দেখতে পাচ্ছ। এই ব্রেসলেটটা উনি গিফট করেছে। আর তার সাথে হচ্ছে চকলেট, এই পুরো ডেকোরেশন যেটা সমস্ত কিছু করেছে, জাস্ট ভাবতে পারছি না এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে। এই ছেলে যে পারে আমি জানতাম না, খালি বলে কিচ্ছু পারি না। আর আরো চকলেটস পেয়েছি, মামি পাঠিয়েছে, তো থ্যাংক ইউ। আর বাবা আর মা আমাকে আরেকটা গিফট দিয়েছে দুপুরে, তোমরা হয়তো ভিডিওতে দেখবে। মা একটা গিফট দিয়েছিল, বাবা একটা গিফট দিয়েছিল, তখন আমাকে বলেছিল আরেকটা সারপ্রাইজ আছে আমার জন্য। পায়ের যে চুটকি হয়, ওর চুটকি, চুটকিটা আমি তো জানি চুটকি বলে, তাই my favorite পায়ের লুপো, টাটান লুপো। যেগুলো বুঝবি সব
আর বাবা আমাকে এই ড্রেসটা গিফট করেছে, খুব simple top, যেটা আমার খুব ফেভারিট, বাবা গিফট করেছে। এটা আমাকে মা গিফট করেছে, দেখতে পাচ্ছ তোমরা, কুর্তিটা মা গিফট করেছে। দুটো ইয়েলো ইয়েলো হলো, একটা আজকে সুতোপাদিকে পরেছিলাম। সুতোপাদি আমাকে আরো একটা গিফট দিয়েছে। এটা বিকি, আমার দাদা চকলেটটা গিফট করেছে ও। আর বিকি হচ্ছে আমাকে খুব সুন্দর একটা জিনিস গিফট করেছে, আমার ফেভারিট রাধা কৃষ্ণ, দুর্দান্ত হয়েছে। থ্যাঙ্কস টু বিকি, থ্যাংক ইউ। সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা দেখছো, সো বিউটিফুল। খুব সুন্দর একটা গিফট, এগ পোচা, এটা আমাকে শুভদা আর পিঙ্কিদি দিয়েছে। মনে হচ্ছে এটা ছোটবেলায় যখন মা ওদের কথা ছিল, দারুণ জিনিস, সত্যি খুব সুন্দর গিফট, থ্যাংক ইউ সো মাচ। তো এটা হচ্ছে শুভদা দিয়েছে আর পিঙ্কি দিয়ে, খুব সুন্দর হয়েছে, আমার অফিসে এটা কাজে লাগবে। রূপা দি আমাকে একটা এরকম পার্সেল দিয়েছে। আর এই যে স্মাইলি বেলুনগুলো নিয়ে এসেছিল দি, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে এগুলো। দুর্দান্ত এনজয় হয়েছে আজকে সবার সাথে, এত সুন্দর সারপ্রাইজ পাবো সবার থেকে আমি একদম এক্সপেক্ট করিনি, সবাই এসছে, আমি খুব খুশি হয়েছি। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই থাকছে, আজকের ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি। গুড নাইট, বাই। আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। বাই গাইস।